প্রতিটা মেয়েই শাড়ি পরতে ভীষণ পছন্দ করে। আমার জানা মতে প্রত্যেকটা মেয়ের দুর্বলতাই হচ্ছে শাড়ি আর চুড়িতে। মেয়েদেরকে আপনি যতই দামি গয়না কিনে দেন না কেন, ওই গয়না পেয়ে মেয়েটা যতটা না খুশি হবে তার থেকে অনেক বেশি খুশি হবে তাকে যদি একটা সিম্পল শাড়ি কিনে দেন তাহলে। একটা মেয়ে শাড়ির কাছে এতটাই দুর্বল। তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও শাড়ি পরতে ভীষণ পছন্দ করতাম। শাড়ি আমার অনেক পছন্দের একটা পোশাক ছিল। তারপরে আমার মন মানসিকতা আসলে এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে শাড়ি পরতে আমার কখনো ইচ্ছাই করতো না, কখনো ওরকম শখও হতো না। তো আজকে অনেক বছর পরে হচ্ছে আমার একটু শখ হলো, মন চাইলো হঠাৎ করে শাড়ি পরার জন্য। তো যেই আমার শখ হলো অমনি পরে ফেললাম, কারণ আমার শখের আমি সবসময় অনেক বেশি গুরুত্ব দেই। তো শাড়ি যেহেতু আমি অনেক বছর ধরেই পরি না, তাই ব্লাউজে ওভাবে বানানো ছিল না। এই ব্লাউজগুলো হচ্ছে আমার মোটামুটি অনেক আগে বানানো ছিল। তো ব্লাউজগুলো হচ্ছে গায়ে মোটামুটি লেগেছে, তো এটা দিয়ে হচ্ছে আমি এই শাড়িটা পরে ফেললাম, লাল পাড়ের সাদা শাড়িটা। তো এই শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু টোটালি কোনো মেকআপ করিনি, একদম টোটালি নো মেকআপ লুকে চলে আসলাম। আমার অনেক বেশি অ্যালার্জির কারণে একটু মেকআপ করলে স্কিনে প্রবলেম হয়ে যায়, তাই ভাবলাম টোটালি কোনো মেকআপ করব না, একদম সিম্পলি একটু লিপস্টিক দিলাম আর চলে আসলাম একদম নো মেকআপ লুকে। তো একদম নো মেকআপ লুকে কেমন লাগছে আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি একটু ঢং ঢং করছিলাম, মানে এই যে চাবির গোছাটা নিয়ে। মানে আগেরকার দিনে হতো না যে শাশুড়িরা আঁচলে চাবি বেঁধে পুরো পরিবারে কর্তৃত্ব করতো, ঠিক আমিও ওই শাশুড়ির মতো একটু ভাব নেওয়ার চেষ্টা করছিলাম, আঁচলে চাবি বেঁধে একটু শাশুড়ি শাশুড়ি ফিল নিচ্ছিলাম। তো আমাকে কি সেই শাশুড়ির মতো লাগছে নাকি বউ বউ লাগছে, সবাই প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন।